সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আয়নাগর আলোচিত সমালোচিত একটি ঘর আয়নাগর। আয়নাগর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। এই আয়নাগর নিয়ে দেশে বিদেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এই আয়নাগর থেকে কয়েকজন আসামি বের হয়ে এসে, যারা গুমের শিকার হয়েছেন, তারা এখান থেকে বের হয়ে এসে এটার যে ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করেছেন, সেই তথ্যগুলো আমরা শুনে অনেকেই আতঙ্কে পড়ে গেছিলাম যে এই তথ্যগুলো খুবই ভয়ানক তথ্য। যারা সেখানে এই বন্দি কারাগারে জীবনযাপন করেছেন, আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, একটি রুমের ভিতরে এমন পর্যায়ে রেখেছে সেখানে মানুষ দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল। সেখান থেকে বের হয়ে অনেকে অনেক রকমের তথ্য দিয়েছেন। এখন দেখা যাচ্ছে সেই আয়নাগরটি এতদিন বাস্তবে কেউ দেখতে না পেলেও আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে অন্যান্য উপদেষ্টাকে নিয়ে এবং বিদেশি কিছু সাংবাদিক সঙ্গে নিয়ে, দেশি সাংবাদিক সঙ্গে নিয়ে আয়নাগর পরিদর্শন করতে গিয়েছেন। আয়নাগরটা কেমন এটা শুধু আমরা শুনেই গেলাম, কিন্তু বাস্তবে দেখি নাই। অনেক সময় ইউটিউবে আয়নাগর দেখাইছে, এমন কিছু আয়নাগর দেখাইছে যে আয়নাগরগুলো অকল্পনীয়। এখন বাস্তবতার মাঝে যা দেখলাম, আজকে প্রধান উপদেষ্টা গিয়েছেন এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা যা পেলাম, আসুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সে আয়নাগরের ভিতরে যে তারা পরিদর্শন করেছে একটা বিবরণ পেয়েছি, তা আমরা দেখে আসি। বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত আয়নাগর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর আগারগাঁও, কুচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি স্পট পরিদর্শন করেন তিনি। আয়নাগর নামে পরিচিত এই স্পটগুলো আগে নির্যাতন সেল এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। এ সময় ভুক্তভোগীদের মধ্যে জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি, জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেম, জামায়াতের আরেক নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মদুদও উপস্থিত। তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আটক হয়ে এসব আয়নাগরে থাকার সময়ের অভিজ্ঞতার কথা জানান প্রধান উপদেষ্টাকে। এছাড়া উপদেষ্টা পরিষদে আরো কয়েকজন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম তদন্ত কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাগর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। গত 19 জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা তাদের জানান শীঘ্রই তিনি আয়নাগর পরিদর্শনে যাবেন। আয়নাগরে যারা থেকেছেন এই ভুক্তভোগীরা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে গুমের শিকার পরিবারগুলো প্ল্যাটফর্ম মায়ের ডাক তাদের শাহিনবাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ উঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাগর। তুলে নেওয়া সেসব মানুষদের কেউ কেউ বহুদিন পর পরিবারে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনো মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাগরের সন্ধান পাওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম তদন্ত কমিশন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের বিবরণ। এখন আপনারা বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাগর পরিদর্শন করতে গিয়েছেন। ওনার সাথে গিয়েছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উপদেষ্টা নাহিদ ইসলাম, মাহবুব আলম, আসিফ মাহমুদ ভুইয়া, রেজওয়ানা চৌধুরী। আজকে তারা আয়নাগর পরিদর্শন করেছেন। সেখান থেকে ওনারা আসলে পরবর্তী বিবরণে যদি আমরা পাই ওনারা কি কি দেখতে পেয়েছেন, পরবর্তীতে আপনাদেরকে জানানোর জন্য অগ্রসর হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।